হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি সচরাচর সেরকম ব্লগ ভিডিও করা হয় না। তো আজকে একটা বিশেষ উপলক্ষে এই ব্লগ ভিডিও করা। আজকে যার রিসেপশনে যাচ্ছি সে ছিল আমার টিউশনের প্রথম স্টুডেন্ট, মানে তাকে নিয়ে আমার টিউশন পড়ানো শুরু হয়েছিল। অনেক আগে নিমন্ত্রণ পেয়েছি, তো আজকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। তো আজকে আমার টিউশন ছুটি দিয়ে বাড়ি আসতে আসতে 9:45 বেজে যায়, আর এদিকে এসে দেখি বউ ছেলে দুজনেই রেডি হয়ে বসে আছে, আর আমাকে তাড়া দিচ্ছে যে এত রাত্রি এই করে বিয়ে বাড়ি যাবে, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। আমিও কোনো রকমভাবে একটু হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর ছেলে মানুষের রেডি হতে আর কতক্ষণ, খালি জামা প্যান্টটা পরলেই ছেলে মানুষের রেডি হয়ে হওয়া হয়ে যায়। তো আমি আরও বেশিক্ষণ টাইম লাগেনি, 5 থেকে 10 মিনিটের মধ্যেই বাড়ি এসে আমি রেডি হয়ে গেলাম। আর এদিকে আকাশটাও খুব খারাপ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কখন বৃষ্টি চলে আসে বলা মুশকিল। তো আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তো আমাদেরকে বৃষ্টি আসার আগেই বিয়েবাড়িতে পৌঁছতে হবে। আর এদিকে বউ তাড়া দিচ্ছে, তো তাড়াতাড়ি করে বৃষ্টি চলে আসবে, আমরা রেডি। আমাদের এখন ছেলেকে নিয়ে আমরা এখন চলে যাব বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো বৃষ্টি আসার আগে আমাদের পৌঁছতে হবে যাতে বৃষ্টিতে ভিজতে না হয়। আমরা চলে আসলাম বিয়েবাড়ির সামনে। এসে দেখি খুব সুন্দর একটা পরিবেশ, বক্স বাজছে, আর এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করা হয়েছে। ভেবেছিলাম যে এখানে এসে ছবি তুলব, কিন্তু আর পরে আর ছবি তোলাও হয়নি। আমরা এই যে গেটের ভেতর দিয়ে ভেতরে যাচ্ছি, তো ভেতর থেকে আর পরবর্তীতে আর বেরোনোর সুযোগ হয়নি, তাই ছবিও তোলা হয়নি সেরকম করে। তো আমরা এসে দেখলাম অনেকেই চলে আসছে। তো আমরা প্রথমে নতুন বউকে গিফটটা দিতে যাচ্ছি। এই ভেতরেই নতুন বউকে বসানো হয়েছে। যে যার রিসেপশন তার নাম, তাকে সবাই চেনে, বুম্বা বলে সবাই চেনে। তো আসল নাম শঙ্খ শুভ্র সরকার। এই তো এখানে নতুন বউ, সেই সঙ্গে আমার এক বন্ধু, ওরা পিকচার তুলছে, তাই আমরা এখানে ডিস্টার্ব করলাম না। আমার বউ তাকে নতুন গিফটটা দিয়ে আসছে, আর আমাদের ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এসে নতুন বিয়েবাড়িতে সব কিছু দেখছে। আর আমরাও বেশি লেট না করে তাড়াতাড়ি করে খাওয়ার টেবিলে চলে গেলাম। ভেবেছিলাম যে বৃষ্টি আসার আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাব। তো খাবার প্যান্ডেলে এসে ছেলে খুব মর্জি করছে, আমার কোল থেকে নামছেই না। তো ওকে নিয়েই খেতে বসে গেলাম। ওকে নিয়েই খেতে হবে, কোনো উপায় নেই, কারো কোলেও যাচ্ছে না। তো আমরা খেতে বসে গেলাম। প্রথমেই দিয়ে দিল একটা কাটলেট, স্যালাড। তো আমি কাটলেটটা টমেটো সস দিয়ে খেয়ে নিয়েছি, খুব টেস্টি হয়েছিল কাটলেটটা। কাটলেট খেতে খেতেই নিয়ে আসলো ভাত, সাদা ভাত। তো সাদা ভাতটাও খুব টেস্টি ছিল, মানে খুব গরম ছিল, হাত দেওয়া যাচ্ছিল না। আর এই যে ছেলে আমার কোলে বসা, ওকে কোলে নিয়েই আমি ভাত খাচ্ছি, এক হাতে মোবাইল ধরে রেখেছি, ও কোলে আছে, আর ভাতও খাচ্ছি, ভিডিও করছি। এই ডাল দিয়ে দিল, এই ডাল দিয়ে ভাত খাচ্ছি। একটু অসুবিধা হচ্ছিল ভিডিও করতে, প্রপারভাবে সব কিছু দেখানো যাচ্ছিল না, কারণ ছেলেকে কোলে রেখেছি, কোলেও আছে, আবার মোবাইলও ধরে রেখেছি, আর এক হাত দিয়ে খাচ্ছি। তো এখানে পকোড়া দিয়ে দিল, পকোড়াগুলি খাচ্ছি। তো পকোড়া বা ভাজাপুরি আমি এত কম খাই, কিন্তু বিয়েবাড়িতে আসলে কেন জানি মনে হয় না সব কিছুই খেয়ে নেই। যেটা দেয় সেটাই খুব টেস্টি লাগে। তো তবে এখানে এসে যে খাবারগুলি খেলাম বা খাচ্ছি খুব টেস্টি লাগছে। এখানটা এখন আমাকে দিয়ে দিল কাঁঠাল চিংড়ি। তো কাঁঠাল চিংড়ির মধ্যে সব চিংড়ি মানে আমার এখানেই পড়েছে। তো কাঁঠাল দু একটা পড়েছে, কিন্তু চিংড়ি বেশিরভাগই পড়েছে। আর আমার বউ যত চিংড়ি ছিল আমাকে দিয়ে দিয়েছে। আর এখানে তারপরে কাতল কালিয়া দিয়ে দিল, কাতল কালিয়াও আমার খাওয়া হয়ে গেছে। তো সব কিছু ভিডিওতে দেখাতে পারছি না, কারণ ছেলেকেও খুলে রেখেছি, মানে ভিডিও করা মুশকিল হচ্ছিলো, আবার খেতেও হচ্ছে, ভিডিও করতে হচ্ছে। তো এই যে ছেলে বসে আছে আর খুব অত্যাচার করছে, তো পাশ তাকে একটা হাতে দিয়ে দিলাম। তারপর এখন দুই চেয়ারের মাঝখানে ওকে বসিয়ে রাখলাম, যাতে একটু ভিডিওটা ভালো মতো করা যায়। ওকে মাঝখানে বসিয়ে রেখে খাবার খাচ্ছি, বসে আছি খাবার খেয়ে। এখন কি আসে, এখন নিয়ে আসলো হচ্ছে বাসন্তী পোলাও। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো, খুব টেস্টিও হয়েছিল। তো আমি ভেবেছিলাম হয়তো ফ্রাইড রাইস দেবে, আবার ফ্রাইড রাইসটা খুব পছন্দের, কিন্তু পোলাওটা খুব টেস্টি হয়েছিল। পোলাওটা দিয়ে দিল, কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, মাংস নিয়ে আসছে না, তারপরে মাংস নিয়ে আসলো। মাংসটাও খুব টেস্টি হয়েছে, মাংসগুলো এতটাই নরম তুলতুলে হয়েছে যে আমরা দোকানে যখন বিরিয়ানি খাই, বিরিয়ানির মাংসটা যেরকম থাকে ঠিক সেরকম নরম, আর খুব টেস্টি হয়েছিল। আর এখানে রান্নাবান্না সব একদম অসাধারণ রান্নাবান্না হয়েছে, সব চেটেপুটে খেয়েছে। মানে এত অন্যান্য সব বিয়েবাড়িতে কোনো না কোনো পদ একটু খারাপ থাকে, কিন্তু এখানে এসে সবগুলি পদ এত টেস্টি হয়েছে যে আমি একদম থালা পরিষ্কার করে রেখেছি। তো এই বিয়েবাড়িতেই থালা একদম পরিষ্কার করে খেলাম। তো অন্য সব বিয়েবাড়িতে আমার থালা সেরকম পরিষ্কার হয় না।
তো এখানে সব পরিষ্কার করে রেখেছি। এখন বসে আছি দই মিষ্টির জন্য, দেখি কী নিয়ে আসে। আর এই যে ছেলে এখন চেয়ারের উপরে উঠে আছে, ও মোবাইলে দেখবে যে মোবাইলে কী হচ্ছে। তো ওকে নিয়েই এইভাবে খাওয়া দাওয়া করেছি। তো বসে আছি, এখন চাটনি নিয়ে আসবে। তো আমি চাটনি আর দইটাই খাবো, মিষ্টি আমার এতটা পছন্দের না, তো মিষ্টি খাবো না। তো চাটনি আর দইটাই খাবো। তো এখানে চাটনি দিয়ে দিল, চাটনির মধ্যে একটা ছোট আমের টুকরোও দিয়ে দিল, কাঁচা আমের টুকরো। তো চাটনির একটা নতুন ফ্লেভার আসে, যে অন্য সব বাড়িতে যেরকম চাটনি খাই, এই চাটনিটার একটা আলাদা ফ্লেভার পেলাম, তো খুব টেস্টি ছিল। তো পাঁপড় দিয়ে এই চাটনিটা খেয়ে নিলাম। আমের টুকরোটা যে খেলাম একদম অসাধারণ ছিল আমের টুকরোটাও। দই, আমার দই খুব পছন্দের, তো তাই আরেক চামচ চেয়ে নিয়ে নিলাম দই, যে আমাকে আরেক চামচ দই দাও। তো 2 চামচ দই নিয়ে নিলাম। দইটাও খুব টেস্টি, মানে কি বলবো, এখানে সমস্ত কিছু একদম অসাধারণ লাগলো, একদম পেট ভর্তি করে সব খাবার খেয়েছি। তো আমার বন্ধুরা, আমি আগে বসে পড়েছি, ওরা পরে বসবে। আমি ভেবেছিলাম বৃষ্টি আসার আগে বাড়ি চলে যাব, কিন্তু যেতে পারি নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই ওরা এখন বলছে যে আমাদেরকে ছেড়ে খেতে যেমন বসছিস, দেখ এখন বৃষ্টির জন্য আমাদের সাথে যেতে হবে, আমাদের জন্য দাঁড়াতে হবে। তো এদিকে খুব বৃষ্টি হচ্ছে, দেখুন একদম প্যান্ডেলের মধ্যে জল চলে আসছে। তো বৃষ্টির কারণে এখন বাড়িও যেতে পারছি না। তো এখানে বসে আছি, প্যান্ডেলের এদিক ওদিক ঘোরাঘুরি করছি, যে কখন বৃষ্টি কমবে। এখন কোনো উপায় না পেয়ে এখন কি করব, কোনো বাড়িতেও যেতে হবে, অনেক রাত্রি হয়ে গেছে, 12টার ওপরে বাজে, কতক্ষণ আর থাকবো। তো তাই প্যান্ডেলের কাছ থেকে একটা, মানে ক্যাটারিংয়ের কাছ থেকে একটা ওয়ান টাইম ইউজ যে প্লাস্টিকগুলি হয়, সেই প্লাস্টিকগুলি চেয়ে নিলাম। সেই প্লাস্টিক মাথা দিয়ে আমি আর ছেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।